আমার খুবই প্রিয় একজন লেখক ডক্টর হুমায়ুন আজাদ স্যার তার প্রবচন গুচ্ছ বইতে একটা কথা বলেছেন এরকম যে বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে। কেমন? একটানা 8 ঘন্টা শ্রম আমরা দেই, চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক। মিনিমাম রেঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা একটানা আমরা কাজ করি কোনো না কোনোভাবে, জীবিকা অর্জনের জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য বা পেট চালানোর জন্য, যেটাই করি না কেন। এই 8 ঘন্টা শ্রম আমরা কোথায় দিই বলেন তো? আমরা কি কোনো অবাস্তব কাজে দেই? আমরা যে কোম্পানিতে চাকরি করি বা যেই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করি, সেটা কি আমরা অবাস্তব কোনো বিষয়ের উপর ভিত্তি করে করি? না, বাস্তব বিষয়ের উপর ভিত্তি করে করি। আপনি যখন কোনো একটা অফিসে চাকরি করেন, তাহলে আপনার সে অফিসের কাজগুলো করতে হবে। সে কাজগুলো কি অবশ্যই বাস্তব কাজ, যেটা ব্যবসা বাণিজ্য বা পৃথিবীর ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ বা স্ট্রাকচারের সাথে সম্পৃক্ত। যেমন অফিসে কাজ, যারা পিয়নের কাজ করে তারা কি করে? টেবিল মোছে, এই করে সেই করে, চা এনে দেয়। আবার যারা হাই র্যাঙ্কিং কাজ করে তারা কি করে? এই কোম্পানির সাথে চুক্তি করে, ওই কোম্পানির সাথে চুক্তি করে। হ্যাঁ, এই পণ্য ওইদিকে দেয়, ওই পণ্য ওইদিকে দেয়, বা কিভাবে একটা পণ্য বিক্রি করা যাবে আরও ওয়াইড রেঞ্জে, সে চিন্তা ভাবনা করে। তো এগুলো হচ্ছে বাস্তব কাজ। এই বাস্তব কাজগুলো কিন্তু আপনি একটানা 8 ঘন্টা কেন, একটানা 16 ঘন্টাও আপনি করতে পারবেন। সম্ভব, প্রত্যেকটা মানুষের জন্য এটা সম্ভব, তেমন কোনো কঠিন কাজ না। কিন্তু একটানা 1 ঘন্টা কিন্তু আপনি স্বপ্ন দেখতে পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব। তো আমার প্রিয় লেখক ডক্টর হুমায়ুন আজাদ স্যার এটাই বলেছিলেন যে বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে। একটানা 8 ঘন্টা শ্রম একটা গাধাও করতে পারে। এই যে আমরা মাঠে গরু মহিষ দিয়ে যে, কি বলে ওটাকে, মানে মাটি যে আলগা করার যে প্রক্রিয়া, আমি ঠিক জানি না সেটাকে কি বলে। তো হাল বায়, হ্যাঁ, হাল চাষ করেছে। এই একটানা 8 ঘন্টা পরিশ্রম কিন্তু একটা গরুও করতে পারে, একটা মহিষও করতে পারে, একটা গাধাও করতে পারে। বাট আপনি যদি কোনো মানুষকে বলেন যে একটানা 8 ঘন্টা স্বপ্ন দেখতে, সম্ভব? পারবে না, কখনোই সম্ভব না। এই টাইম ডিউরেশনের কথাটা একটু চিন্তা করেন। একটানা 8 ঘন্টা স্বপ্ন দেখা বা একটানা 8 ঘন্টা অলিক কল্পনায় ডুবে থাকা, এটা একটা সাধারণ মানুষের পক্ষে কেন, একটা বড় মাপের কবির ক্ষেত্রেও সেটা সম্ভব না। যারা কবি, যারা গান লেখে, হ্যাঁ, যারা শিল্প সাহিত্য রচনা করে, তাদের অনুপ্রেরণা বা মিউজ বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আসে আহ, খুব তাড়াতাড়ি। দেখা গেছে 1 সেকেন্ডের একটা অনুপ্রেরণাতে সে বিশাল বড় একটা মহাকাব্য রচনা করে ফেললো। তাহলে দেখেন, তার স্বপ্ন, তার অনুপ্রেরণা, তার যে মেন ফুয়েল, সেটা আসলো কতটুকু সময়ের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে সে একটা আবেগ অনুভব করলো। সে আবেগ থেকে সৃষ্টি হলো বিশাল মহাকাব্যের, বিশাল বিশাল গানের। তো এটাই বোঝাতে চাচ্ছি যে একটানা 1 ঘন্টা স্বপ্ন দেখতে পারে না মানুষ। বাট একটানা 8 ঘন্টা কাজ মানুষও পারে, গাধাও পারে, গরুও পারে, ছাগলও পারে, ভেড়াও পারে, সবাই পারে। একটানা 8 ঘন্টা স্বপ্ন দেখা মানুষের পক্ষে অসম্ভব। সুতরাং অবাস্তব কাজ অনেক বেশি কঠিন। অনেকে মনে করেন যে হ্যাঁ, কবি মানুষ, গানই লেখে, এগুলো কি কোনো বিষয়? কবিতাই লেখে, এগুলো কি কোনো বিষয়? গল্পকার গল্প লেখে, তেমন তো কোনো কোনো বিষয় না, কল্পনা থেকে লেখে। বাট নো ব্রাদার, এটা খুব পরিমাণ কঠিন কাজ। আমি এটা সাক্ষী, আমি এটার প্রত্যক্ষদর্শী। আমি সাধারণ কাজও করেছি, আবার অবাস্তব কাজও করেছি। আমি দেখেছি অবাস্তব কাজের ক্ষেত্রে আমার যে পরিশ্রম, আমার যে চিন্তা ভাবনার, মানে চিন্তা ভাবনার যে একটা বাড়াবাড়ি, সেটা কিন্তু আমি 8 ঘন্টা দিতে পারি না। অথচ যখন সাধারণ কাজে গেছি, তখন দেখেছি যে একটা না 8 ঘন্টা কেন, 10 ঘন্টাও একটা সাধারণ কাজ আমি করতে পারি। বাট একটা না 1 ঘন্টা স্বপ্ন দেখাও আমার পক্ষে পসিবল না। সবার ক্ষেত্রেই এই একই কথা প্রযোজ্য। তো এটাই আসলে স্যারের কথাটার তাৎপর্য, যে বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে। একটানা 8 ঘন্টা শ্রম গাধাও করতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেও একটানা 1 ঘন্টা স্বপ্ন দেখা অসম্ভব। ইটস কোয়াইট ইম্পসিবল। সুতরাং শিল্পকে ভালোবাসতে হবে, শিল্পকে শ্রদ্ধা করতে হবে। এটা আসলে কি বলবো, একটা ঐশ্বরিক ব্যাপার স্যাপার। যে শিল্পী রচনা করে তার মধ্যে একটা ঐশ্বরিক ব্যাপার স্যাপার আছে।
ঈশ্বর তাকে ভালোবাসেন বলেই কিন্তু সে শিল্প রচনা করতে পারেন। ঈশ্বর যদি তাকে ভালো না বাসতেন, তাকে যদি প্রতিভা দিয়ে বিশেষায়িত করে এই পৃথিবীতে না পাঠাতেন, তাহলে কিন্তু লাভ হতো না। কবি কোনো কবিতা রচনা করতে পারতো না। সুতরাং যারা কবি, যারা সাহিত্যিক, যারা শিল্পী, তারা ঈশ্বরের প্রভাবপুষ্ট এবং ঈশ্বর সরাসরি তাদেরকে কৃপা দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, উপহার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যার কারণেই তারা সাধারণ 10 জন মানুষের থেকে আলাদা। সুতরাং শিল্পকে ভালোবাসতে হবে। আমার কথার তাৎপর্য এটাই, বা আমার চাওয়াটা এটাই যে আপনারা শিল্পকে ভালোবাসুন, কারণ এটা খুব পরিমাণ কঠিন একটা কাজ। একটানা 8 ঘন্টা শ্রম গাধাও করতে পারে, কুত্তাও করতে পারে, বাট একটানা 1 ঘন্টা স্বপ্ন দেখা, বাবারে বাবা, এটা সম্ভব না। মহাকবির পক্ষেও এটা সম্ভব না। সুতরাং শিল্পকে ভালোবাসতে হবে বাবা। এটা ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার স্যাপার, এটাকে অবহেলা করা যাবে না।